আবু বকর দাওয়াত দিলেন, মক্কার লোককে বললেন এক কালেমার নিচে আসো তোমরা, আর যেইগুলা মূর্তির পূজা করে এইগুলা ছেড়ে দাও। এক কথা দুই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা শুরু হয়ে গেল। এমন মারা মারলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন এসে তার জুতার খরমের তলা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে মারলো। মুখে মারার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা এসে তাকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে বাড়িতে নিয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তারা বলতেছে আবু বকরের গালের মধ্যে যখন আমরা হাত দিছি, ওই রক্তগুলা মুছে দেওয়ার জন্য একটা মানুষের মুখকে এমন ভাবে থ্যাতলানো যায় এইটা আমরা জানতাম না। ওই মুখ মুছার জন্য রক্ত মুছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালের দাড়িগুলা হাতের সাথে উঠে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরল, উম্মুল খায়রকে ডাক দিলেন, আম্মা এদিকে আসেন। লোকজন বলছে তোমার সন্তানের তাড়াতাড়ি করে শুশ্রূষা করো, কওমের লোকেরা আছে। আর তারা বলতে শুরু করলো যদি মুহাম্মাদের দল করে আবু বকর, কিন্তু যদি আবু বকরের কিছু হয়, যেই বেটা মুতাইম থেকে মারছে ওর খবর আছে। এই কথা বলে তারা আবু বকরের সাথে ফেবার দিচ্ছে, সাথে থাকতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরল, ফিরার সাথে সাথে তার মাকে ডেকে বলতেছে, মা আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। সাথে যারা ছিল তারা বলল তোমার সন্তানকে তুমি সামলাও, মার খায় মুখ থ্যাতা হয়ে গেছে, গালের মধ্যে হাত দিলে দাড়ি উঠে যায়। আর তারপরেও জ্ঞান ফেরার পরেই বলতেছে নবী কেমন আছে। সাথে সাথে আবু বকরের মা বললেন কেমন আছেন আমি তো জানা নাই। বলে তুমি উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিল এই খবরটা জানবে। উম্মে জামিলের কাছে দৌড়ায় গেছেন। যাওয়ার পরে উম্মুল খাইর বলতে উম্মে জামিল তুমি কি মুহাম্মাদের খবর জানো কিনা? কেননা আমার সন্তান অসুস্থ, সে সুস্থ হওয়ার পরে এটা জানতে চাই। যে উম্মে জামিল ভালো করেই জানেন নবীজির সব খবর, কিন্তু উনি দেখলেন এই লোক তো মুসলমান না, নবীর কথা বলে দিলে যদি নবীর ক্ষতি করে, ওই জন্য বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ব্যাপারে কিছু জানি, কিন্তু প্রপারটা আমি জানি না। তবে আপনার সন্তান মনে হয় বড় বেশি অসুস্থ, আমি কি একটু দেখতে যাব নাকি? উম্মুল খাইর বলেন আসো, সন্তানকে দেখতে আসো। উম্মুল খাইর সাথে সাথে আসলেন, নিয়ে আসলেন উম্মে জামিলকে। উম্মে জামিলকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উম্মে জামিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সাথে সাথে উম্মে জামিল ইশারা দিলেন, এই যে মানে সেখানে তো আবু বকরের মা আছে, তার সামনেই কথাটা বলা ঠিক হবে কিনা। আল্লাহ নবীর ব্যাপারে তারা কতটুকু সিনসিয়ার, যে একজন অমুসলমানের সামনে তার মা হলেও তার সামনে তার কথা বলতে চায় না। আবু বকর বললেন আমার মায়ের ব্যাপারে চিন্তা করো না, বললে সমস্যা নাই, উনি এই কথাবার্তা ফাঁস করে দিবে না। সাথে সাথে উম্মে জামিল বলল আবু বকর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আছেন, ভালো আছেন, তুমি নিশ্চিন্ত হতে পারো। এই কথা শোনার পরে সবাই মনে করছিল আবু বকরের দিল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবু বকরের দিল ঠান্ডা হয় নাই। আবু বকর আল্লাহর কসম করে বললেন আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাদের কথা বিশ্বাস করেছি, কিন্তু আমি আমার নবীর মুখ যতক্ষণ না দেখব আমার মুখের মধ্যে একটা দানা পানি উঠাবো না। এমনি এমনি এই মানুষকে ভালোবাসা যায় না। এই মানুষের এমন কতগুলা গুণ ছিল, যে গুণগুলা থেকে এই মানুষগুলা পাগল হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের দিকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, যে আয়াতে কারিমার মুখাতেব, যে আয়াতে কারিমার শানে নুজুলটা আল্লাহ নবী থাকা অবস্থায় হয়েছিল এবং শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দ্বারা চুপাইরের এই মানুষগুলার কাছে 1400 বছর পরে আল্লাহ বার্তা দিচ্ছেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের প্রতি এমন একটা আয়াত দিলাম, যে আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত আমার হাবিবের সম্মান আর দুনিয়ার মানুষের কতগুলা এটিকেট, এই শিক্ষা দীক্ষাটা আমি আমার বান্দাদেরকে দিতে চাই। মূল ঘটনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী নিয়ত করলেন এতদিন পর্যন্ত আমি আমার সাহাবীদেরকে বলেছি আউলিমু আলাউ বিশাতিন, তোমার যদি একটা ছাগলের বাচ্চা থাকে সেইটা দিয়ে হলেও তোমরা ওলিমা করো। নবীজি নিয়ত করলেন মদিনায় আমার যত সাহাবা আছে
তাদেরকে আমি একটু ওলিমার দাওয়াত খাওয়াবো। হযরত যায়েনবের বিয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিমার অনুষ্ঠান আয়োজন করলেন নিজের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, যায়েনবের বিয়ের দাওয়াতে তোমরা আসবা ওলিমার অনুষ্ঠানে। কিন্তু দেখা গেল কতগুলা মানুষ ওই দাওয়াতের রান্না এবং দাওয়াতের যে খাওয়ার নির্ধারিত সময় ছিল ওই সময়ের অনেক আগেই নবীজির বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ধরেন আপনাকে বলা হয়েছে বাদ জোহর আপনার জন্য খাবার টাইম, দুপুর 2টার সময় খাবার টাইম, কিন্তু আপনার বাড়িতে কতগুলা মানুষ সকাল 10টায় এসে হাজির। আবার একদল লোক বাদ জোহর খাওয়া শেষ, খাওয়ার পরে আর যায় না, আসর গড়ায় মাগরিব পর্যন্ত যায়। চিন্তা করছে এরকম গল্প করার দিন পাওয়া যায় না, ওইখানে তারা গল্প করতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে দিলাম, নবীর বাড়িতে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। মুফাসসিররা বলছেন নবীজিকে এখানে খাস করার পরেও, ওই বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য এটা দায়িত্ব দিলেন, অনুমতি না নিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার আপন বোনের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, আমার আত্মীয়র বাড়ি, আমার পরিচিত বাড়ি, আমার দোস্তের বাড়ি, আরে গেলে আমাকে কিচ্ছুই বলে না। আল্লাহ বলছেন ন, নিষেধ করে দেওয়া হলো, খবরদার খবরদার, অনুমতি ছাড়া কেউ বাড়িতে প্রবেশ করতে পারবে না। এখন কথা হচ্ছে অনুমতি নেওয়ার ধরন কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিয়েছেন, তোমরা যখন কেউ কারো বাড়িতে প্রবেশ করতে যাবা, প্রথম দায়িত্ব হচ্ছে আগে সালাম দিবা, আগে সালাম দিয়া তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এইটা জেনারেল অনুমতি। আরেকটা অনুমতি হচ্ছে কোনো বাড়িতে কোনো আয়োজন যদি হয়, বিনা দাওয়াতে ওই জায়গায় হাজির হয়ে যাওয়া যাবে না। চিন্তা করছি আমি, আমাকে মনে হয় বলতে ভুলে গেছে, উনি ভুললেও কে আমি ভুলছি নাকি? আসলে এরকম পার্টি উনারে দাওয়াত দেওয়া লাগে নাই, উনি নিজে নিজে চিন্তা করছে উনি ভুলে যেতেই পারে। এলাকার কোনো দাওয়াত মিস করে না, উনার এস্টিমেটের বাইরে যায়, হাজির হয়ে যায়, আসে না। আবার এমন সময় হাজির হয় যেই সময় উঠায়ও দেওয়া যায় না, বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। আল্লাহ ঈমানদারদেরকে আদব শেখাচ্ছেন, খবরদার খবরদার, বিনা দাওয়াতে যাবে না। আর জেনারেল যদি কারো বাড়িতে যেতে হয় তাইলে সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। ভালো করে যারা মুরব্বী আছেন একটু বুকে বল করে কথা বলবেন, যুবক না, মুরব্বী যারা আছেন বিভিন্ন জায়গায় তারা সালাম দেয়, বিভিন্ন জায়গায় তারা সালাম না দিলে আবার বিরক্ত হয়। ইয়াং যারা আছে এরা যদি মুরব্বীদেরকে সালাম না দেয়, মুরব্বীরা বলে ছেলে পেলে বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, ছেলেরা সালাম দেয় না, বেয়াদব হয়ে গেছে। সব সময় এই কথা মুরব্বীদের মুখে শোনা যায়, কিন্তু আল্লাহ বলছেন তুমি যখন নিজের বাড়িতেও প্রবেশ করবে তখন তুমি সালাম দাও। একটু হাত তুলে উঁচু করে দেখান যাদের বয়স 70-এর উপরে হয়ে গেছে, আমি বাড়িতে ঢোকার আগে, কড়া নাড়ার আগে, বাড়িতে কলিং বেল দেওয়ার আগে আগে আমি সালাম দেই, আসসালামু আলাইকুম, ফাতেমার মা দরজা খোলো, আয়েশার মা দরজা খোলো, অথবা আসসালামু আলাইকুম, এরপরে দরজার কড়া নাড়ি। এইরকম অভ্যাস কি মুরব্বীদের আছে নাকি? মাশাআল্লাহ, 2টা মুরব্বী পাইছি, উনাদেরকে অন্তত চুমা দেওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ আমরা কি করি, আগে যাওয়ার পরে দরজায় ডাক দেয়, খোলো খোলো দরজা খোলো, আগে যে কলিং বেল চাপ দেয়। আর যদি এর উল্টা করেন, আপনি বাড়িতে যাওয়ার পরে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, দরজা খুলে ফাতেমার মা বলবে অপরিচিত বাড়িতে আসছেন নাকি নতুন ভীমরতি? কি কথা ঠিক কিনা?
কেননা এই কালচারটাই আমাদের মধ্যে নাই, এই প্র্যাকটিসটাই আমাদের মধ্যে থেকে উঠে গেছে। অথচ আল্লাহর নবী বলছে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তুমি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো, যতক্ষণ বাড়িতে তুমি থাকবে তোমার নিরাপত্তার জিম্মাদার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আয়াত বাই আয়াত অর্থগুলো আগে একটু বুঝে নেন। তোমরা নবীর বাড়িতে প্রবেশ করো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, আগে ভাগে চলে এসেও তাকে কষ্ট দিও না। আল্লাহ বলতেছেন নবী এতে কষ্ট পান, কিন্তু নবীজি তো ভদ্র মানুষ, উনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। যদি কেউ তোমাকে দাওয়াত দেয়, আল্লাহ বলছেন নবী দাওয়াত দিয়েছে, চলে আসছো, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার গল্প জুড়াই দিয়েছে, পরের ব্যাচের লোক বসবে, উনি উঠে না, এমন গল্প করা করছে। আল্লাহ রাব্বুল আমিন আদব শিখাচ্ছেন বান্দাদেরকে, ভালো করে বোঝেন। আপনারা দেখবেন ব্যস্ততম অনেক হোটেল আছে, অনেক জায়গা আছে যে জায়গায় শিফটিং একের পর এক মানুষ আসে, এক ব্যাচ উঠে গেলে আরেক ব্যাচ খাবে, আছে কিনা? উনি হোটেলের মধ্যে বসছে, বসার পরে 6 কাপ চায়ের অর্ডার দিছে, দেওয়ার পরে এই যে গল্প না গল্প, চা ঠান্ডা বরফ হয়ে গেছে তাও ঠোঁটে নিয়ে করে টান দেয়, এক চা খায় 10 মিনিট 12 মিনিট ধরে, আছে না? পিছনের মানুষ সিরিয়াল লেগে গেছে, আপনি খাওয়া শেষ তারপরে ওঠেন না, আপনাকে সম্মানের কারণে উঠতেও বলতে পারে না, কিন্তু কষ্ট হয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন কি আদব শেখাচ্ছেন। আল্লাহ বলছেন খাওয়া দাওয়া শেষ, এখন তুমি গল্প একটু করতে পারো, কিন্তু এমন পর্যায়ের গল্প জুড়াই দিও না যেইটাতে আমার হাবিব কষ্ট পান। কিন্তু আমার হাবিব তো অত্যন্ত ভদ্র মানুষ, এই জন্য বলতে পারেন না। আল্লাহ নবীজির ঘটনা উল্লেখ করে তার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিখালেন 3টা আদবের কথা। 1 নম্বর, অনুমতি নিয়ে আসতে হবে, দাওয়াত না দিলে আপনি যেতে পারবেন না। জেনারেল যদি হয় তাহলে আপনাকে সালাম দিয়ে কোনো বাড়িতে প্রবেশ করতে হবে। 2 নম্বরে, আপনি দাওয়াত করলেও সময় মতো হাজির হবেন, আগে ভাগে চলে গেছেন বহুত আগে, তিনি মানা করতে পারবে না, কিন্তু তার জন্য সেই সময়টুকু বিব্রতকর হতে পারে। উনি চিন্তা করছে ওনার ঘরটা গুছাবে, উনি চিন্তা করছে চাদরটা পরিবর্তন করবে, আপনি এমন সময় চলে গেছেন ওই বেচারি কোনো প্রস্তুতি নিতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিশেষ গুণ ছিল, মানলে জানলে অবাক হতে হয়, আমার নবী কতটুকু আদর্শিক মানুষ ছিলেন। নবীজি যুদ্ধে যাইতেন, সফরে যাইতেন, যখন বাড়িতে ফেরত আসতেন সরাসরি আল্লাহর নবী কখনো কোনো স্ত্রীর ঘরে চলে যেতেন না, আগে মসজিদে যাইতেন, সালাত আদায় করে অপেক্ষা করে খবর দিতেন, আমি আসছি মদিনায়, অমুক সময় আমার স্ত্রীর কাছে যাব। কেননা স্ত্রীদের অনেক সময় নিজেকে গুছানোর জন্য প্রস্তুতির সময় লাগে। আল্লাহর নবী আপন স্ত্রীর ক্ষেত্রেও এত বেশি আদবওয়ালা ছিলেন, নিজের বউয়ের জন্য নবীজি এই সময়টুকু দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, তোমরা যদি এরকম করো আমার হাবিব কষ্ট পান। একটু গভীর মনোযোগ দেন, নবী এইগুলা কথা সাহাবীকে বলেন নাই, নবীজির কষ্ট হয় কি হয় না, কিন্তু নবীজির কষ্টটা বর্ণনা করতেছেন কে? আর একটু বলেন না কে? কথা আছে পরের দিকে, এই জন্য বলতেছি কথাগুলা হৃদয়ের মধ্যে ঢুকায় নেন। আল্লাহ বলতেছেন আমার নবীর খারাপ লাগে, আমার নবীর অস্বস্তি হয়, নবী বলেন নাই সাহাবীদেরকে একবারও, আল্লাহ স্বয়ং বলতেছেন। আল্লাহু আকবার। আলা দরজা, কি সম্মান, কি মর্যাদা, কি তার অবস্থান। আমার মাঝে মাঝে নিজের দিক দিয়েই বলি, উদাহরণ একটা, সারা দেশ ঘুরে বেড়াই, এখন 1000 জায়গার খাবার খাই, 1000 জায়গার পানি খাই, শরীর তো আস্তে আস্তে শেষ হয়ে গেল প্রায়, চাপ পাবলিকের চাপে শেষ। এখন সব জায়গার খোলা পানি যদি খায় একটু বিব্রত লাগে, কিন্তু যেই জায়গার মানুষ যেই অঞ্চলের পানি খায় ওই পানি তার কাছে বেস্ট, ঠিক না ভাই?
হুজুর বলেন না, আর আমাদের এলাকার পানি এত স্বাদ, এত সুন্দর, কোন এলাকার পানি এত সুন্দর হয় না। উনি হয়তো বাংলাদেশের সব এলাকায় যায় না, আমার 63টা জেলায় মাহফিল করা শেষ, কিন্তু উনি বলতেছেন যেহেতু উনার এলাকার পানি স্বাদ, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, আমার নিজের শরীর ঠিক রাখার জন্য এই জন্য আমি একটু চেষ্টা করি খোলা পানি না খাই, একটু বোতলের পানি খাওয়ার জন্য। কিন্তু আমার বড় লজ্জা লাগে যখন এই মানুষটা বলে আমাদের পানি সুন্দর, আমি তো বুঝি ওই বেচারে তো এই পানি খায়, আমি এমন কি হয়েছি যে ওই পানি আমার খাওয়া যাবে না, আমার বলতে লজ্জা লাগে। এই জন্য আমার সাথে যারা থাকে ওদেরকে বলা আছে, ভাই আমি যদি বলি কেমন দেখায়, তুমি একটু বলে দিও যে হুজুরের পেটের টেটের প্রবলেম হয়, এই জন্য একটুখানি পানির বোতলটা আপনারা দিয়েন, একটু ছোট 2 বোতল হলেও হবে, না হলে গাড়িতেও আছে ওখান থেকে নিয়ে আসে খাবো। কেন এটা বলে? কেননা আমার যে অবস্থান তার কাছে, ওই অবস্থানে এইটা বললে বেচারি ভুল বুঝতে পারে, আমার দিকে তাকায়, আমার সাথে লোকজন আমার কথা বলে, কেননা তারা আমাকে ভালোবাসে, আমার মর্যাদাটা, আমার প্রতি যে মায়া এইটা তাদের মধ্যে আছে, ঠিক কিনা? আপনি একবার খেয়াল করেন, আসমান জমিনের মালিক আল্লাহ, যিনি নিজেকে বলতেছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার মালিক। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর বাড়িতে আগে যাও অথবা আমার হাবিবের বাড়িতে বসে বসে আড্ডাবাজি করো, এইটা তো আর 10টা বাড়ির মতো বাড়ি নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা যা করতেছো, ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, আমার নবী লজ্জাশীল, লজ্জার কারণে বলতে পারে না, কিন্তু আমার হাবিব কিন্তু কষ্ট পায়। আল্লাহর নবীর কষ্ট স্বয়ং রব্বুল আলামিন বলে। কেন আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এগুলা বলছেন? সামনে গেলে আরো বুঝতে পারবেন, খেয়াল করেন, আমি মূল পয়েন্টে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আমার নবী লজ্জা পেলে কি হবে? আমি আল্লাহ বলছি আমি সত্য কথা বলতে লজ্জা পাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সত্য বলতে লজ্জা পাই না, আমার হাবিবের কষ্ট হয়। সাবধান হও তোমরা, ও মুসলমান, নবীর বাড়িতে একটুখানি অবস্থান করে বেশি গাল গল্প করলে, নবীজির বাড়িতে দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে এসে যদি আল্লাহর নবী কষ্ট পান, লজ্জায় বলতে পারেন না, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ হকটা বলে দেন, ওই আল্লাহ বলছেন নবীর ইতাআত করো, নবীর সুন্নাত পালন করো। আর নবীকে যদি আপনি না মানেন, নবীর সুন্নতকে যদি আপনি অবজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আমিন হক যেটা বললেন, আল্লাহ রাব্বুল আমিন সত্য বলতে আল্লাহ দ্বিধান্বিত হন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নবীর তরিকায় চলে না, নবীর সুন্নত পালন করে না, তার প্রতি কিরকম ক্রোধান্বিত হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا। আমি আল্লাহ বললাম, দুনিয়ার কোন মুসলমানের উচিত হবে না আমার নবীকে কখনো কষ্ট দেওয়া। আর আমি আল্লাহ হারাম করে দিলাম, আমার নবী যাদেরকে বিবাহ করেছেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তারা বেঁচে থাকলেও কখনো উম্মাতুল মুমিনিনকে আর কেউ বিবাহ করতে পারবে না। রব্বুল আমিন নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির মূল্যায়নে আল্লাহ নিজে এই বিধান নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। ও বান্দারা, তুমি যদি কিছু প্রকাশ করে দাও অথবা তুমি যদি কিছু গোপন করে রাখো, তোমার প্রকাশিত অপ্রকাশিত সব বিষয়ের খবর কিন্তু আল্লাহ জানেন। এতগুলো আয়াতে কারিমা বলার পর আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই আয়াতে কারিমা মূলত মুনাফিক মার্কা উম্মতে মুহাম্মাদির জন্য, যারা উপরে উপরেই আল্লাহর নবীর উম্মতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু আমার নবীর জন্য তার দিলের মধ্যে প্রকৃত ভালোবাসার মহাব্বত না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, লা জুনাহা আলাইহিন্না
في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا রব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন এইটা আমাদের জন্য বেশি জরুরি নয়, সেটি হচ্ছে আল্লাহ বলছেন তবে নবীর ফ্যামিলিতে তো ফ্যামিলির মেম্বার আছে, ফ্যামিলির মেম্বারদের হিসাবটা ভিন্ন। একটু বুঝেন, দাওয়াতকারী এক ধরন, ফ্যামিলি মেম্বার আরেক ধরন। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন তবে নবীর যে ফ্যামিলি মেম্বার যারা আছে, তার খালাতো ভাই, তার জন্য তার ভাগিনা, তার বাপ, তার মা, তার আপনজন, তারা যদি আসে সেটা ভিন্ন কথা। তারা আসতে পারে, খালার কাছে আসছে গল্প তো করতে পারে, ফুপুর কাছে আসছে গল্প তো করতে পারে, চাচার কাছে আসছে, চাচির কাছে আসছে গল্প করতে পারে, এটা ভিন্ন মামলা। আল্লাহ বলছেন এইগুলার বিধান ভিন্ন। তবে জেনারেলি কেউ যেন কারো বাড়িতে আসলে সে যদি অতিথি হয় তাহলে মেহমানের দিকে, মেজবানের দিকে মেহমান যেন মনোযোগী থাকে। আল্লাহ রাব্বুল আমিন মূলত এই আয়াতে কারিমাগুলোর দ্বারা এটা বুঝিয়েছেন। এবার চলেন আমরা আজকের মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ দিলের কান উজাড় করে দিয়ে কিয়ামত পর্যন্ত বোঝো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার রব্বুল আমিন বলছেন আমার নবীর এতগুলা কথা বলে আসলাম, এবার আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানাই রাখতে চাই কিয়ামত পর্যন্ত মানুষ, আমি আল্লাহ বললাম আমি রব্বুল আমিন আমার নবীর প্রতি সালাত পাঠ করি, ফেরেশতারা আমার নবীর প্রতি সালাত পাঠ করে, আর আমি দুনিয়ার মানুষের জন্য বললাম দুনিয়ায় যত ইমানদার নর নারী আছো তোমরাও আমার হাবিবের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ এই যে আল্লাহ রাব্বুল আমিন নবীজির প্রতি সালাত এবং সালাম পেশ করেন, এইটার মানে কি? কথা তো তিনটাই, সালাত পেশকারী আল্লাহ, সালাত পেশকারী ফেরেশতা। আল্লাহ বলতেছেন এরপরে দায়িত্ব দেওয়া হলো দুনিয়ার মানুষের জন্য। মুফাসসিররা ব্যাখ্যা করছেন একই শব্দ হলেও মর্যাদার দিকে সম্পৃক্ত হলে অর্থটা এখানে তিন ধরনের হবে। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন সালাত পেশ করেন মানে কি? আল্লাহ রাব্বুল আমিন নবীর প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতাহু, মালাইকাতাহু সালাত মানে হচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে নবীর জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির ইস্তেগফার এক সেকেন্ডের জন্য বন্ধ করে না, সব সময় করতেই থাকে। আল্লাহ বলছেন এরপরে তিন নম্বর দায়িত্ব হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন মানুষের সাথে এটা সম্পৃক্ত হবে তখন মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেই রহমত নবীর প্রতি বর্ষণ করেন মানুষ ওই রহমতের কামনাটা নবীর জন্য রাত দিন যখন সুযোগ পাবে তখনই সে করতে থাকবে। এখন জিজ্ঞাসা আয়াতে কারিমার আলোকে একজন মানুষ ঠিক কি কি গুণাগুণ থাকলে, কি কি বৈশিষ্ট্যের কারণে আপনার আমার হাবিবের প্রতি আপনাকে আমাকে অনবরত দরুদ এবং সালাম পেশ করতে হবে? কেন নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করা আমাদের দায়িত্ব? কি এমন গুণ ছিল আপনার আমার হাবিবের যেই কারণে আল্লাহ রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত মানুষের প্রতি এই দায়িত্ব দিলেন? আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে নবীজির জীবন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন অনন্য পাঁচটা দিকের কথা আলোচনা করব
যেই দিক পাঁচটা আল্লাহর নবী এমন ভাবে দেখায় দিয়ে গেছেন, আল্লাহর নবী ছাড়া এই ক্ষেত্রে কেউ আদর্শ ছিল না। আর দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের সাথে আমাদের নবীর প্রতি দরুদ এবং সালাম পড়া লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নজির দেখাইছেন নবীকে কেমনে ভালোবাসতে হয়, কেমনে হৃদয় ধারণ করতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলি, শুধু একটু বোঝানোর জন্য বলি, খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন চুপ করে দাওয়াত, চুপ করে দাওয়াত দেওয়া যাবে না। এখন আমরা প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করব। নবীজি বলেন, আবু বকর, এত তাড়াতাড়ি না দেওয়াই মনে হয় ভালো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, হক আর কতদিন চেপে থাকবে? আমরা দাওয়াত দিব, ঘটনা সকলেই জানেন। কিন্তু এর মধ্যে ছোট্ট একটা লাইন আছে, ওইটা কেবল বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি প্রিয় ভাইয়েরা। আবু বকর দাওয়াত দিলেন, মক্কার লোককে বললেন, এক কালেমার নিচে আসো তোমরা, আর যেইগুলা মূর্তির পূজা করে এইগুলা ছেড়ে দাও। এক কথা দুই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা শুরু হয়ে গেল। এমন মারা মারলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন এসে তার জুতার খরমের তলা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে মারলো। মুখে মারার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা এসে তাকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে বাড়িতে নিয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তারা বলতেছে, আবু বকরের গালের মধ্যে যখন আমরা হাত দিছি, ওই রক্তগুলা মুছে দেওয়ার জন্য একটা মানুষের মুখকে এমন ভাবে থ্যাতলানো যায় এইটা আমরা জানতাম না। ওই মুখ মুছার জন্য রক্ত মুছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালের দাড়িগুলা হাতের সাথে উঠে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরল। উম্মুল খায়রকে ডাক দিলেন, আম্মা এদিকে আসেন। লোকজন বলছে, তোমার সন্তানের তাড়াতাড়ি করে শুশ্রূষা করো। কওমের লোকেরা আছে, আর তারা বলতে শুরু করলো, যদি মুহাম্মাদের দল করে আবু বকর, কিন্তু যদি আবু বকরের কিছু হয়, যেই বেটা মুতাইমকে মারছে ওর খবর আছে। এই কথা বলে তারা আবু বকরের সাথে ফেভার দিচ্ছে, সাথে থাকতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরল, ফিরার সাথে সাথে তার মাকে ডেকে বলতেছে, মা, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। সাথে যারা ছিল তারা বলল, তোমার সন্তানকে তুমি সামলাও। মার খায় মুখ ছ্যাঁতা হয়ে গেছে, গালের মধ্যে হাত দিলে দাড়ি উঠে যায়। আর তারপরেও জ্ঞান ফেরার পরেই বলতেছে, নবী কেমন আছে? সাথে সাথে আবু বকরের মা বললেন, কেমন আছেন আমি তো জানা নাই। বলে, তুমি উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিল এই খবরটা জানবে। উম্মে জামিলের কাছে দৌড়ায় গেছেন। যাওয়ার পরে উম্মুল খাইর বলতেছে, উম্মে জামিল, তুমি কি মুহাম্মাদের খবর জানো কিনা? কেননা আমার সন্তান অসুস্থ, সে সুস্থ হওয়ার পরে এটা জানতে চাই। যে উম্মে জামিল ভালো করেই জানেন নবীজির সব খবর, কিন্তু উনি দেখলেন এই লোক তো মুসলমান না, নবীর কথা বলে দিলে যদি নবীর ক্ষতি করে, ওই জন্য বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ব্যাপারে কিছু জানি, কিন্তু প্রপারটা আমি জানি না। তবে আপনার সন্তান মনে হয় বড় বেশি অসুস্থ, আমি কি একটু দেখতে যাব নাকি? উম্মুল খাইর বলেন, আসো, সন্তানকে দেখতে আসো। উম্মুল খাইর সাথে সাথে আসলেন, নিয়ে আসলেন উম্মে জামিলকে। উম্মে জামিলকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উম্মে জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সাথে সাথে উম্মে জামিল ইশারা দিলেন, এই যে, মানে সেখানে তো আবু বকরের মা আছে, তার সামনেই কথাটা বলা ঠিক হবে কিনা। আল্লাহর নবীর ব্যাপারে তারা কতটুকু সিনসিয়ার, যে একজন অমুসলমানের সামনে, তার মা হলেও তার সামনে তার কথা বলতে চায় না। আবু বকর বললেন, আমার মায়ের ব্যাপারে চিন্তা করো না, বললে সমস্যা নাই, উনি এই কথাবার্তা ফাঁস করে দিবে না। সাথে সাথে উম্মে জামিল বলল, আবু বকর, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আছেন, ভালো আছেন, তুমি নিশ্চিন্ত হতে পারো। এই কথা শোনার পরে সবাই মনে করছিল আবু বকরের দিল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবু বকরের দিল ঠান্ডা হয় নাই। আবু বকর আল্লাহর কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের কথা বিশ্বাস করেছি, কিন্তু আমি আমার নবীর মুখ যতক্ষণ না দেখবো, আমার মুখের মধ্যে এক ফোঁটা দানা পানি উঠাবো না। এমনি এমনি এই মানুষকে ভালোবাসা যায় না। এই মানুষের এমন কতগুলা গুণ ছিল, যে গুণগুলা থেকে এই মানুষগুলা পাগল হয়ে গিয়েছিলেন।